ফ্রেন্ডস, তোমার আমার সবার বাড়িতে গ্যাস কানেকশন রয়েছে, আর এই গ্যাস কানেকশনের সঙ্গে একটি মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক। আর এই মোবাইল নম্বরটি আমাদের অনেক সময় পরিবর্তন বা চেঞ্জ করতে হয়। তো কি করে মোবাইল নম্বরটি আমরা পরিবর্তন করব, সেই পুরো প্রসেসটি আমি এই ভিডিওতে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, যেটা অনলাইনে আমরা এখন ঘরে বসে করতে পারি। তো যাক, কথা না বাড়িয়ে চলুন তাহলে কম্পিউটার স্ক্রিনে। সর্বপ্রথমে ল্যাপটপ বা ডেস্কটপে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন। ওপেন করে গুগলের সার্চ বারে টাইপ করুন মাই এলপিজি লিখে সার্চ দিন। সার্চ দিলে এরকম একটি পেজ ওপেন হবে। এরকম পেজ ওপেন হলে সর্বপ্রথমে একটি ওয়েবসাইট চোখে পড়বে। এখানে দেওয়াই থাকবে https://www.mylpg.in। নিচে লেখা থাকবে mylpg.in হোম। এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতেই একটু প্রসেসিংয়ের পরে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে। তো এই ওয়েবসাইটে থাকাকালীন অবস্থায় এখানে আমাদের বহু অপশন চোখে পড়বে বিভিন্ন কাজের জন্য। তো আমাদের এত কিছু দেখার দরকার নেই। আমাদের দেখুন ডানের দিকে 3টি সিলিন্ডার দেখা যাচ্ছে, 3 কোম্পানির, ভারত এসপি অর্থাৎ এসপি গ্যাস, ইন্ডিয়ান গ্যাস। তো তোমরা যে কোম্পানির কাস্টমার সেই সিলিন্ডারটিতে এখানে ক্লিক করতে হবে। তো আমি এই ভিডিওটি বানাচ্ছি ইন্ডিয়ান গ্যাসে যারা কাস্টমার তাদের জন্য। তাই আমি এখানে ইন্ডিয়ান সিলিন্ডারটিকে ক্লিক করতেছি। মোবাইলে যারা করবেন তারা টাচ করবেন। তো এখানে ক্লিক করতেই বা টাচ করতেই একটু প্রসেসিংয়ের পরে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন, এখানে বিভিন্ন অপশন চোখে পড়বে তোমাদের বিভিন্ন কাজের জন্য। তো এখানে আমাদের সর্বপ্রথমে লগ ইন করতে হবে। তো যারা নতুন তাদের একটু রেজিস্টার করতে হবে, আর যাদের রেজিস্টার করাই রয়েছে তাদের এখানে সাইন ইনে ক্লিক করে লগ ইন করতে হবে। তো রেজিস্টারে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন যা যা তথ্য চাচ্ছে, নেম, এখানে লাস্ট নেম, মোবাইল নম্বর, এখানে ইমেল দিয়ে এখানে প্রসেস, এইভাবে যা যা তথ্য চাচ্ছে এইভাবে তোমরা এটা পারবা। তাই আমি দেখাচ্ছি না। এখানে সাইন আপটা অবশ্যই এখানে করে নিতে পারবেন। তো আমি সাইন আপে না গিয়ে, আমার যেহেতু সাইন আপ আগের থেকেই করা রয়েছে, তাই আমি এখানে সাইন ইন করতেছি। সাইন ইনে তাই ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করলে একটু প্রসেসিংয়ের পরে এরকম একটি লগ ইন পেজ ওপেন হবে। তো দেখুন সর্বপ্রথমে এখানে মোবাইল বা ইমেল দেওয়া রয়েছে। এখানে মোবাইল নম্বরটিকে, এখানে যে মোবাইল নম্বরটি রেজিস্টার আগের থেকেই করা রয়েছে সেই মোবাইল নম্বরটি এখানে বসায়। নিচে কন্টিনিউ আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করতেই এরকম পেজ ওপেন হবে। আবার এখানে দেখুন পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ডটি বসায় এখানে নিচে দেখুন একটি ক্যাপচার কোড রয়েছে, আই অ্যাম নট রোবট। এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করতেই এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে দেখুন লগ ইন হয়ে গেল, লগ ইন সাকসেস হয়ে গেছে এখানে। তো দেখুন এখানে ডানের দিকে এখানে দেখুন তোমার ইউজার আইডিটি দেওয়া থাকবে। এখানে মাই প্রোফাইল, এখানে চেঞ্জ পাসওয়ার্ড এবং লগ আউট করে নিতে পারবেন। তো এরকম পেজ চলে আসলে আমাদের আজকের যেহেতু বিষয় হচ্ছে মোবাইল নম্বর পরিবর্তন বা চেঞ্জ, তাই আমাদের দেখুন এখানে এটা আমার আইডি দিয়ে আমি এখানে তোমাদের কাজটি দেখাচ্ছি। এডিট দেখো, এখানে দেখুন লেখা রয়েছে আমার নামের নিচে দেখুন এখানে এডিট বাটন রয়েছে। এই এডিট বাটনে আমাদের ক্লিক করতে হবে। এডিট বাটনে ক্লিক করতেই একটু লোডিং হওয়ার পরেই এরকম একটি পেজ ওপেন হবে। এরকম পেজ ওপেন হলে দেখুন এখানে সমস্ত ডিটেলস তোমার শো করবে। এখানে অ্যাড্রেস, মোবাইল নম্বর, ইমেল আইডি, আবার যদি কোনো সোশ্যাল প্রোফাইল যদি এখানে অ্যাড করা থাকে সেটা দেখাবে, ব্যাঙ্ক ডিটেলস, এখানে সমস্ত কিছু শো করবে। যাক, আমি এত কিছু দেখাচ্ছি না, যেহেতু আজকের বিষয়টি মোবাইল নম্বর পরিবর্তন বা চেঞ্জ, সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। দেখুন এখানে মোবাইল নম্বরটি লেখা রয়েছে। এখানে ভেরিফাই আমার এটা আগের থেকেই করা রয়েছে। এখানে কারেন্ট প্রাইমারি লেখা থাকবে। তো এখানে ডিলিং করতে পারি না, আমরা ডিলিং করব না, আমরা চেঞ্জ করব। তাই এখানে চেঞ্জ বাটনে আমাদের ক্লিক করতে হবে। এখানে চেঞ্জ বাটনে ক্লিক করতেই এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আমাদের যে মোবাইল নম্বরটি বর্তমানে আমরা রেজিস্টার করতে চাই সেই মোবাইল নম্বরটি এখানে দিতে হবে। এখানে মোবাইল নম্বরটি বসিয়ে সাবমিট বাটন রয়েছে,
আমাদের সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এখানে সাবমিট বাটনে ক্লিক করতেই এরকম পেজ ওপেন হবে, অর্থাৎ যে মোবাইল নম্বরটি আমরা বসাইলাম সেই মোবাইল নম্বরেই একটি ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি পাঠানো হয়ে গেছে 4 ডিজিটের, সেটা নিয়ে এখানে আমাদের বসায় দিতে হবে। এখানে বসায় ভেরিফাই ওটিপিতে আমাদের ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করতেই এরকম একটি কনফার্মেশন পেজ চলে আসবে। এখানে আমাদের কাজটি সমাপ্ত হয়ে যাবে। তো কী করে মোবাইল নম্বর চেঞ্জ করতে হয় সেটা এই ভিডিওতে পুরোপুরি আমি দেখালাম। ভিডিওটি আর লম্বা না করে আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।